ওয়েলকাম ভিউয়ার্স। আজ আমরা চলে এসেছি তিতপুর ত্রিধাম মহাশ্মশানে। আর আপনারা হয়তো সকলেই জানেন যে তিতপুর ত্রিধাম মহাশ্মশানে কোনো রকম প্যারানরমাল অ্যাক্টিভিটিস নেই, কিন্তু আমরা এখানকারই স্থানীয় লোকজনের কাছ থেকে জেনেছি যে এর বিপরীত সাইডে যে বাগানটি রয়েছে, যে জঙ্গলটি রয়েছে, সেখানে নাকি অনেক ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিস দেখা যায়। তো আজ আমরা তার সন্ধানে এসেছি, সঙ্গে থাকুন আমাদের। আর তার সঙ্গে আগে বলে নিই, এই তেষট্টিনাথ ত্রিধাম শ্মশানের যে সমস্ত মূর্তিগুলো রয়েছে দেবদেবীর, তাদের আমরা এখন দেখাবো, তারপরে আমরা প্রবেশ করব। চলুন, এগিয়ে চলুন আমাদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাধাকৃষ্ণ মন্দির। আমরা আরেকটু এগিয়ে যাব। বাগানে ঢোকার সামনে রয়েছে একটি মন্দির, আর এই মন্দিরটি কিসের আমরা বলতে পারছি না, কারণ দরজা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আশেপাশে রয়েছে এই শ্মশানের যে হাট বসে, তার দোকান বাসারের পাশ চাষ গাড়া। এবারে চলুন আমাদের এই বাগানে যাওয়া যাক, কিন্তু তার আগে বলে নিই, আজও আমরা এসেছি চারজন। আমি অয়ন, আর আমার সঙ্গে রয়েছে ছোট্টু, আর ক্যামেরায় রয়েছে আমাদের সেই বণিক ভাই আর বিজয়। তো চলুন এবারে যাওয়া যাক। দেখি এখানে কোনো রকম প্যারানরমাল অ্যাক্টিভিটিস বুঝতে পারি কিনা। এটি একটি আমের বাগান বলে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আমেরই বাগান। আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে। এদিকে দেখছি রয়েছে সারি সারি তালের গাছ, আর এই সাইডেও আমরা সারি সারি তালের গাছ দেখতে পাচ্ছি।
তা সাদা কি বুঝে যাচ্ছে না গাছে? সাদা। কি ওটা? এগিয়ে চলো তো একটু দেখি, কিছু বোঝা যাচ্ছে এখান থেকে? বুঝে যাচ্ছে বুঝে যাচ্ছে। ওই কি আছে? ই গাছে, তাল গাছে যে ঢেঙা হয় কি না, ও, ও দাগ ধরেছে। চলো এগিয়ে যাই আমরা, চলো। সামনের দিকে দেখে একটু ভয় ভয় লাগছে। একদম সারি সারি আমের গাছ, তাল গাছ রয়েছে। জোড়া তাল গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে, একসঙ্গে রয়েছে দুটি তাল গাছ। অনেক কম জায়গাতে এরকম তাল গাছ দেখতে পাওয়া যায়। অডিয়েন্সদেরও দেখাচ্ছি আমরা, দেখে নিন ভালো করে। আমরা আমরা আবারও এগিয়ে যাব। এটা কি দেখাচ্ছে সামনে? এগিয়ে যাবে কি? চলো একটু এগিয়ে দেখি কি। ও, তাল গাছের গোড়া কাটা আছে না? আচ্ছা, বুঝতে পারলাম। সামনের দিকে আরও ঘন বাগানটি রয়েছে, আমরা এগিয়ে যাবো দিকে। কি দেখা যাচ্ছে ওটা সামনে? জয় মা কালী। জয় মা মনসা। জয় মা কালী। জয় মা কালী। জয় মা কালী। জয় মা কালী। কি দেখা যাচ্ছে ওটা? এগিয়ে চলো তো একটু দেখি। আসবে, সবাই সাবধানে থাকবে কিন্তু, হ্যাঁ? এগিয়ে আসো তো, এগিয়ে কি দেখা যাচ্ছে? বেশি এগো না, আগে আরেকটু এগিয়ে দেখি না। না 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 না, দূরে 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 দূরে। কি রে অডিয়েন্স, দেখে মনে হচ্ছে এটি একটি কোনো মৃত ব্যক্তির কাপড় হবে। তো চলো আমরা আরও সামনে এগিয়ে যাই। অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি যে আজ আমরা এসেছিলাম একটু আগে, কিন্তু আসার পর তুমুল হারে বৃষ্টি হয়েছে। এর জন্য পুরো বাগানটি ভিজে স্যাঁতস্যাঁতে। আমরা কষ্ট করে এসেছি, দেখি কী হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি ভয়ানক বাগান এটি। এখন পর্যন্ত আমরা কোনো রকম অ্যাক্টিভিটিস বুঝতে পারছি না। তো আমরা আরও একটু এগিয়ে যাব। সত্যি বাগানটা দেখে ভয় লাগছে, তাই না ছোট্ট ভাই? চলো একটু আগাই। চলো।
কিছু কি নজরে পড়লো? না না এখন পর্যন্ত তেমনভাবে কিছু নজরে পড়ছে না। সামনে কি পুকুর টুকুর আছে নাকি? পুকুর আছে ভয়ানক ডোবা আর একদম গভীর জঙ্গল। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি, দেখি কোনো রকম অ্যাক্টিভিটিস বুঝতে পারি কিনা। আরেকটু এগিয়ে যাই, দেখতেই পাচ্ছেন কি ভয়ানক জঙ্গল। আর এই সামনে একটি পুকুর রয়েছে ছোট। দেখে আসো, দেখে একটা কাদা আছে একটু। কাদা আছে। সবাই সাবধানে থাকবে। হ্যাঁ, পুরো আমের বাগান আর চারিদিকে পুরো জঙ্গল। সবাই চুপচাপ থাকবে। কোনো রকম অ্যাক্টিভিটিস যদি বুঝতে পারি তবেই আমরা ক্যামেরা রেকর্ডিং করতে পারবো। এখানে একদমই জোড়া আমের গাছ আমরা দেখতে পাচ্ছি, আর সামনে রয়েছে ফণী মনসার গাছ। আমরা আঞ্চলিক ভাষায় একে ফণী মনসার গাছই বলি। আমরা এখন পর্যন্ত কোনো রকম অদ্ভুতের কাণ্ড কিছু পাইনি। ওই পুকুরের ওই সাইডটাতে চিল্লালো কিন্তু কে যেন চেঁচালো। তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি থেকে থাকো তো তোমাদের কাছে অনুরোধ করে বলছি, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, শুধুমাত্র তোমাদের উপস্থিতির জানতে এসেছি। যদি থেকে থাকো যে কোনোভাবে যে কোনো উপায়ে আমাদের সংকেত দাও, আমরা চলে যাব। প্লেসটি খুব ভয়াবহ লাগছে। আমরা আর কিছুক্ষণ ওয়েট করি এখানে ভাই, নাকি ছোট্ট ভাই? কিছুক্ষণ ওয়েট করি, কি হয়। কারণ আমরা সকলে মিলে মন থেকে বলছি, আমরা তোমাদের কোনো রকম ক্ষতি বা তোমাদের বিরক্ত করতে এখানে আসিনি, শুধুমাত্র এসেছি তোমাদের উপস্থিতি প্রমাণ করতে। অডিয়েন্স, জানি না কতটুকু কী হলো, কিন্তু আমরা একদম পরিষ্কার শুনতে পেলাম একজন চেঁচালো ওই সাইড থেকে। তো আমরা এখন এখানে আরও কিছু সময় দেখবে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি কিনা। আর আমরা ওনাদের উদ্দেশ্যে আবারও বলছি, যদি কেউ থেকে থাকো এখানে, আমরা তোমাদের ক্ষতি করতে আসিনি, আমরা এসেছি শুধুমাত্র তোমাদের উপস্থিতি সামনে। তাই এদিকে জয় মা মনসা, জয় মা জয় মা কালী, মনসা, জয় মা কালী, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অডিয়েন্স, জয় মা মনসা। দেখতে পাচ্ছেন কীভাবে বলার সঙ্গে সঙ্গে এই আম গাছই তো এটা না, আম গাছের ডালটি ঝুঁকলো। তো বুঝতেই পারছেন তাহলে
আবারও আমি বলছি, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। যদি আপনারা থেকে থাকেন তাহলে আমাদের আরও একটু ভালোভাবে সংকেত দিন, তাহলে আমরা এখান থেকে চলে যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু এখনও এই শ্মশানের মধ্যবর্তী অংশে আসতে পারিনি। তার মধ্যেই অ্যাক্টিভিটিস বুঝতে পারলাম। তো এবারে আমরা এগিয়ে যাব সামনের দিকে। চলো, জয় মা কালী। আর সবাই সাবধানে থাকবে, হ্যাঁ। জয় মা মনসা। কারণ এই শ্মশানে অনেক রাত পর্যন্ত মেলা হয়, সপ্তাহে 2 দিন হাট হয়। তবুও যে এই সাইডের এই বাগানে এরকম প্যারানরমাল অ্যাক্টিভিটিস আমরা বুঝতে পারবো, আমরা কিন্তু আসলেও আশা করিনি। আর আমরা এবার এগিয়ে যাব আরও সামনের দিকে। জয় মা কালী। জয় মা কালী। জয় মা মনসা। জয় মা কালী। জয় মা মনসা। জয় মা কালী। জয় মা মনসা। জয় মা কালী। এখনো ঝুঁকছে না? এখনও ঝুঁকছে। অডিয়েন্স সঙ্গে থাকবেন প্লিজ। আর এগিয়ে চলো ভাই, চলো সামনের দিকে চলো, দেখি। আস্তে আস্তে হাঁটবে সবাই, হ্যাঁ। কাদা আছে দেখে। সাবধানে হাঁটবে, প্রচণ্ড কাদা হয়ে গেছে। এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরও মধ্য বাগানে। বুঝতে পারছি না এটাকে কী বলবো, বাগান বলবো না জঙ্গল বলবো, সবই রয়েছে। পুরো একটি আমের বাগান, সাইডে রয়েছে অনেক তালের গাছ, একটি ছোট্ট ডোবা যা আপনারা দেখলেন। কাদা আর রয়েছে প্রচণ্ড কাদা, কারণ আমরা যখন আসি তখন কোনো রকম বৃষ্টি ঝড় কিছুই ছিল না। কিন্তু যখন আমরা রাত হলো, এই মোটামুটি 12:30টার পর, তখনই আসলো প্রচুর বেগে বৃষ্টি। আর তার জন্য এই পথঘাট একদমই কাদা হয়ে গেছে। দেখুন রাস্তায় জলও জমে গেছে। চলে চলে এক সাইড দিয়ে চলো, তাহলেই হবে। সামনে প্রচণ্ড কাদা, সবাই সাবধানে থাকবে কিন্তু, হ্যাঁ। বাম সাইড দিয়ে চেপে যাবে। হ্যাঁ, এখানে আছে, খবর আছে, খবর আছে। সবাই সাবধানে থাকবে। জয় মা মনসা। জয় মা কালী। জয় মা কালী। জয় মা কালী। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দেখুন এখানে একটি কবর রয়েছে, আর তার পাশে রয়েছে একটি কাপড়। চলো সামনের দিকে এগিয়ে যাই। আবারও একটি তালের গাছ। আর এখানে সামনে এটা কি ফুলের গাছ না? ফুলের গাছ। কি বলে এই ফুলটার নাম, কি কি যেন বলে? ধুতরা ফুল মনে সম্ভবত না। না, ধুতরা না, কলকি ফুল। কলকি ফুল। কলকি ফুল। দেখছেন খুব সুন্দর ফুলের গাছ। রয়েছে সারি সারি তাল ও খেজুরের গাছ। আমরা আরও একটু এগিয়ে যাবো।
কাদা আছে একটু। প্রচণ্ড কাদা, দেখে যাবে। আর আমি আগেও বলেছি, অসুস্থতার জন্য আজ আমাদের সঙ্গে আসতে পারিনি আমাদের আনন্দ, তাই আমরা আজ চারজনে এসেছি, বিজয়, অয়ন ও সত্য। সঙ্গে আছে বণিক দা যে ক্যামেরা করছে। চলো আর একটু ভিতরে যাওয়া যাক। একটা দে চল। আমরা দেখাচ্ছি খুবই ভয়ানক পরিবেশ, কিন্তু এর মধ্যে শুধুমাত্র ওইটুকু জায়গা ছাড়া কোনো রকম অ্যাক্টিভিটি আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। এই এদিকে 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 দেখো তো, এইদিকে এদিকে 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 না, হ্যাঁ এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এদিকে। এখনই দেখলাম কিন্তু, হ্যাঁ হুম, এগিয়ে যাবার একটু সামনে দিকে। একটু আগায়, একটু চলো 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 চলো। জঙ্গল হবে কিন্তু, কাদা হবে কিন্তু। কাদা হবে কিন্তু, প্রচণ্ড কাদা হবে। চলো। নেই তো নেই তো, কিছু নেই তো। না না কিছু নেই। কিছু নেই। চলো আর একটু ভিতরে যাওয়া যাক। এই দেখতে পাচ্ছেন একটি পাপড়ের গাছ, আর এই পাপড় গাছের একটু সামনে এগিয়ে গিয়ে আমাদের এই শ্মশানের চুলি দেখতে পাবো। চুলি বলতে উনুন, যেখানে সৎ কাজ করা। তো চলুন দেখি। কটা বাজে ভাই, কটা বাজে, কটা বাজে ভাই? দেখতে পাচ্ছেন একটি বাবলা গাছ, আর সঙ্গে রয়েছে ফুল, বেলের গাছ, লাইনের ফুল ভাই। তারপরে রয়েছে বেলের গাছ। এই বেলের গাছের পরে রয়েছে আমাদের চুল্লি, যেখানে সৎকার করা হয়। তো চলুন দেখি। এই যে আমাদের এই শ্মশানের নাম, এটাই সেই ইলেকট্রিক চুল্লি। দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, কোনো রকম অ্যাক্টিভিটিস জানতে পারা যায় কিনা। তো চলো আমি এটা দেখি। দেখতে পাচ্ছেন সামনে এখানে সমস্ত ধরনের মৃত ব্যক্তিদের সৎকার করা হয়।
খড়িগুলো পুরানো হয়ে সব খড়িগুলো এখানে আছে। এদিকে সব খড়িগুলো রেখে দিয়েছে। আবার এখানে সামনে রয়েছে একটি বড় দিঘি। আবার মানুষের হাড়ও রয়েছে এখানে কিছু। দেখা যাচ্ছে। বুঝতে পারছো এই যে হাটটা? হুম হুম। অনেক জঙ্গল রয়েছে চুলির পাশে, বুঝতেই পারছেন। এদিকে 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 একটু তো আজকালের মধ্যেই কারো সৎকার করা হয়েছে। হ্যাঁ, এখানে ঘিয়ের একটি বোতল দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, একটি ঘিয়ের বোতল। আমরা এখন পর্যন্ত এই শ্মশানে ওই দুটো ঢিল ছাড়া অন্যরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বুঝতে পারিনি। আমরা এবারে এখন একজন মানে যে কেউ একজন দেখব আর ওনাদের উদ্দেশ্যে আবেদন করে চেষ্টা করব ওনাদের অ্যাক্টিভিটিস প্রমাণ করার। আমরা প্রায় আধা ঘন্টারও বেশি সময় হয়ে গেল এখানে দাঁড়িয়েছিলাম, তো আমরা কোনো রকম অ্যাক্টিভিটিস পাইনি। তো এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা, আর ওই ভেতরে ছিল চুল্লি পুল্লিগুলো। সামনে একটি কবর দেখতে পাচ্ছি, ওখানে নাম টাম সবই রয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। ঘাট আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে। আর একটু আগে যে বলছিলাম, সম্ভবত আজ কি কাল হয়তো এখানে সৎকার হয়েছে, কারণ আমরা ঘিয়ের বোতল দেখলাম, আবার এখানে দেখছি একটি কলসি পড়ে রয়েছে। এগিয়ে যাবো আরেক। এই হচ্ছে সেই ঘাট যেখানে সৎকারের পর সকলে মিলে এসে হয়তো সান্ধান করে। আর এই ঘাটের পাশে দেখছি একটি রামাবলী পড়ে রয়েছে। আমরা বুঝতে পারছি যে আজই সম্ভবত একটি সৎকার হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘাটের পাশেও কি ভয়ানক জঙ্গল।
সামনে রয়েছে একটি বড় দিঘি। দিঘির জলটা ঠিকঠাক আসছে না, কারণ আমাদের অত সুন্দর ক্যামেরা ফ্যাসিলিটি নেই, বুঝতেই পারছেন। আর তার পাশে রয়েছে একটি বটের গাছ, যে বটের গাছে রয়েছে প্রচুর শিকড়। আসলে যে গোড়াটা কোথায় সেটা বোঝা যাচ্ছে না। আস্তে আস্তে এগিয়ে যাবো আরো। এখানে রয়েছে একটি ছোট্ট শিবলিঙ্গ। বোম ভোলে ভোলে আবার সামনে রয়েছে একটি বড় বটের গাছ। হর মহাদেব, হর হর মহাদেব। বুঝতেই পারছেন, আজ এই ত্রিসতীনাথ ত্রিধাম মহাশ্মশানে আমরা ওই একটি ঢিল আর একটু কান্নার আওয়াজ ছাড়া কোনো রকম অ্যাক্টিভিটিস পাইনি। আর চেষ্টা করব এরপর আরও ভয়ানক ভয়ানক জায়গায় যাবার। আর কমেন্টস এসছে আমাদের কাছে প্রচুর যে ক্যামেরায় যে ভাইটি থাকে তার মুখটি একটু দেখানোর জন্য, তাই বলছি আমাদের ক্যামেরায় থাকে বণিক, হাই করে দাও। হাই। আর খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আরও একজন সদস্য রয়েছেন যার নাম আনন্দশীল, সে আজ আমাদের সঙ্গে নেই তার অসুস্থতার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তো আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর করুন কমেন্টস, কারণ আপনাদের একটি কমেন্টস আমাদের অনেকটা উৎসাহর সঙ্গে সাহসও বাড়িয়ে দেয়। সকলে ভালো থাকুন, ভয়ে থাকুন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।